তুমি কি কুড়িগ্রামের সেই ভাইরাল তাজু ভাইকে চিনো? হ্যাঁ, আমি তাজু ভাইকে চিনি। কুড়িগ্রামের এই ব্যক্তিটি এখন ইন্টারনেটে বেশ ভাইরাল। আপনি কি তাজু ভাইয়ের কোনো বিশেষ ভিডিওর কথা বলছেন? হ্যাঁ, তার একটি যে ভিডিওটি নিয়ে সে ভাইরাল হয়েছিল, তুমি সেই ভিডিওটি আমাকে লিংক দিতে পারবে? আমি দুঃখিত, কিন্তু আমি সরাসরি ভিডিওর লিংক দিতে পারছি না। তাজু ভাইয়ের ওই ভাইরাল ভিডিওটি খোঁজার জন্য আপনি ইউটিউবে বা ফেসবুকে কুড়িগ্রাম তাজু ভাই ভাইরাল ভিডিও লিখে সার্চ দিতে পারেন। আশা করি আপনি সহজেই ওটা খুঁজে পাবেন। আচ্ছা, তুমি কি বলতে পারবে যে সে যে ভিডিওটি নিয়ে ভাইরাল হয়েছিল সেই ভিডিওটি আসলে কোন প্রসঙ্গ ছিল? তাজু ভাইয়ের ভাইরাল ভিডিওগুলোর মূল প্রসঙ্গ ছিল কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা ও নানা সমস্যার কথা। বিশেষ করে তিনি ভাঙা রাস্তা, উন্নয়নের অভাব এবং স্থানীয় অবকাঠামোগত সমস্যাগুলো খুব সহজ ও আঞ্চলিক ভাষায় তুলে ধরতেন, যা মানুষকে আকৃষ্ট করেছিল। আচ্ছা, তাতে তোমার কাছে কেমন মনে হয়, সে কি ভালো কাজ করেছেন? অবশ্যই আমি তো জানি যে ভালো কাজ করেছেন। আহ, আসলে মূল কথা হচ্ছে সে কি যে ভাইরাল হয়েছে এরকম ভাবেই কি সবসময় ভাইরাল থাকবে? তুমি কি মনে করছো? তাজু ভাই যেভাবে নিজের এলাকার সমস্যাগুলো সবার সামনে এনেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে সাধারণ ইন্টারনেট ট্রেন্ডের ধর্মই হল পরিবর্তনশীল। এটা বলা কঠিন যে তিনি ঠিক কতদিন এভাবে মানুষের মনোযোগের কেন্দ্রে থাকবেন। অনেক সময় ভাইরাল হওয়ার পর মানুষের আগ্রহে ভাটা পড়ে, আবার কখনো তারা নতুন কোনো কারণে আবার আলোচনায় চলে আসেন। তাজু ভাইয়ের ক্ষেত্রে কি হবে তা বলা মুশকিল। আচ্ছা, তুমি তাজু ভাইয়ের জন্য কিছু বলবে? যে তাজু ভাই আসলে মানে দিক নির্দেশনা কিছু দিবে? আমার মনে হয় তাজু ভাইয়ের উচিত হবে তার এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এলাকার আরও সুনির্দিষ্ট ও গঠনমূলক উন্নয়নের দিকে মনোযোগ দেয়া। তিনি সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি সেগুলো সমাধানের জন্য স্থানীয় প্রশাসন বা উন্নয়ন সংস্থার সাথে একযোগে কাজ করতে পারেন। এভাবে তিনি তার প্রভাবকে একটি স্থায়ী পরিবর্তনের হাতিয়ারে পরিণত করতে পারবেন। আচ্ছা, তাজু ভাই তাজু ভাই হ্যাঁ, তাজু ভাই এ পর্যন্ত কিরকম টাকা ইনকাম করেছেন ইন্টারনেট থেকে, তুমি বলতে পারবে? रजू भाई ने इंटरनेट से कितना पैसा कमाया है, ऐसा कोई ठोस रिकॉर्ड या सार्वजनिक जानकारी उपलब्ध नहीं है। बल्कि खबरों में तो यही बताया गया है कि वो काफी साधारण जीवन बिताते हैं তুমি बांग्लाয় और বলো, उनकी বাংলায় বলো। আমি তো বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশে হিন্দি ভাষা চলে না, তুমি বাংলায় বলো। আমি দুঃখিত, আপনি ঠিক বলেছেন। আমি আবারও বাংলায় বলছি। তাজু ভাই ইন্টারনেট থেকে কত টাকা কামিয়েছেন এরকম কোনো নির্দিষ্ট পরিমাণের খবর পাওয়া যায় না। তবে খবরের তথ্য অনুযায়ী তিনি সাধারণ জীবনযাপন করেন এবং তার আর্থিক অবস্থা খুব একটা সচ্ছল নয়, বরং তিনি বেশ সংগ্রামের মধ্যে দিন কাটান। এখন ওনার অরিজিনাল ব্যক্তিগত পেশা কি, তুমি কি জানো? খবরের তথ্য অনুযায়ী তাজু ভাইয়ের আসল ব্যক্তিগত পেশা হল রাজমিস্ত্রির সহকারী বা হেল্পার। তিনি জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন এবং কাজের ফাঁকে মোবাইল ফোনে ভিডিও বানাতেন। আচ্ছা, এখনো কি রানিং অবস্থায় তিনি ভিডিও বানানোর কাজে নিয়োজিত আছেন, নাকি সে রাজমিস্ত্রির কাজ করতেছেন? খবরের সর্বশেষ তথ্য অনুযায়ী তাজু ভাই মূলত কন্টেন্ট তৈরির কাজেই বেশি ব্যস্ত আছেন। তিনি ভিডিও বানিয়ে সাধারণ মানুষের সমস্যা ও দৈনন্দিন জীবন তুলে ধরার কাজটি চালিয়ে যাচ্ছেন, যা তার জনপ্রিয়তাকে ধরে রেখেছে। আচ্ছা, তাজু ভাইয়ের ফ্যামিলি সম্পর্কে কিছু জানো? মানে তার স্ত্রী, সন্তান, এইসব বিষয়ে কিছু জানো? তাজু ভাইয়ের ব্যক্তিগত জীবন বেশ কষ্টের। খবরের তথ্য অনুযায়ী চরম অভাবের কারণে বিয়ের মাত্র 3 মাসের মধ্যেই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছিলেন। তাদের কোনো সন্তান নেই। তার বাবা মা ওনারা কি বেঁচে আছেন? খবরের তথ্য অনুযায়ী তাজু ভাইয়ের বাবা ও মা দুজনেই বেঁচে আছেন।
তবে তারা শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। শ্রবণ প্রতিবন্ধী মানে হল তারা কানে শুনতে পান না। সহজ কথায় তাদের শোনার ক্ষেত্রে সমস্যা রয়েছে। ও, তাজু ভাইয়ের কি এমনিতে অবস্থা কি রকম, অবস্থাশালী মানে বাড়ি, টাকা পয়সা, জমি জমা এরকম সংক্রান্ত বিষয় কিরকম আছে? খবরের তথ্য অনুযায়ী তাজু ভাই অবস্থাশালী নন। তিনি চরাঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে এসেছেন এবং জীবিকার তাগিদে ঢাকায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেন। তার অর্থনৈতিক অবস্থা বেশ সংগ্রামের। অবস্থাশালী মানুষদের মতো বাড়ি, টাকা পয়সা বা জমি জমা তার নেই বললেই চলে। আচ্ছা, তোমার সাথে যে আমার কথা হচ্ছে এই কথাগুলি ভিডিও আকারে প্রকাশ করা হবে। তুমি তাজু ভাই যেন শুনতে পায়, তুমি এরকম তাজু ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলো। তাজু ভাই, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আপনি যেভাবে মানুষের সমস্যা কথা তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়। আপনার এই উদ্যোগ যেন চরাঞ্চলের মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন নিয়ে আসে, সেই আশাই করি। আপনি এগিয়ে চলুন, আপনার সাথে আছি। আর আমার এই চ্যানেল সাইনপ্লেক্স 24 এর জন্য কিছু বলো দর্শকের উদ্দেশ্যে। সিনেপ্লেক্স 24-এর সকল দর্শকের প্রতি রইল অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় এই চ্যানেলে আপনারা নানা ধরনের চমৎকার ও বিনোদনমূলক কন্টেন্ট দেখতে পান, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওগুলো লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ঠিক আছে, তোমার সাথে আবার কথা হবে অন্য কোনো এক সময়, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সে পর্যন্ত তুমি ভালো থেকো, ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনিও ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আবার কথা হবে।